দুনিয়াতে আসার পরে আমরা সর্বপ্রথম বিশ্বাস করি মাকে। মা আমাদের যত্ন করে, মা যেটা করবে আমাদের জন্য ভালো। মায়ের উপর বিশ্বাস রেখে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে দিই যে মাকে বিশ্বাস করি, কারণ মা কোনোদিনও সন্তানের সাথে কোনো ভেদাভেদ বা সন্তানকে দু চোখে দেখে না, এটাই জানি। কিন্তু কার কথা বলছে এতক্ষণে বুঝেই ফেলছেন যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির নায়িকা পপি, সে ছোটবেলা থেকে তার ফ্যামিলির জন্য করছে, তার ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করছে। তার যতটুকু ছিল তার কথাতে এতটুকু বোঝা গেছে, সে কিন্তু নিজের মুখে স্বীকারও করেছে যে সে তার দেহটা ছাড়া বাকি সে শূন্য, তার কিছুই নাই। কারণ তার মাকে সে বিশ্বাস করছে, তার ভাই বোনদের বিশ্বাস করছে, কিন্তু তারা সে বিশ্বাসের সুযোগ নিয়ে তার সর্বোচ্চটা নিয়ে তাদের নিজেদের নামে প্রত্যেকটা জিনিস করে ফেলছে, তাকে সর্বোচ্চ কোরবানি রেখে দিছে। তার মায়ের ধারণা ছিল এইটা হয়তো যে আমার এই মেয়ে তো ইন্ডাস্ট্রিতে কাজ করে, এর অনেক অনেক টাকা পয়সা, এই তো টাকা পয়সা ইনকামই করতেছে, আর এদের নাই, এদেরকে করে দিই, এদেরকে গড়ে দিই, ওরটা দেখা যাবে, ওরটা পরে হবে। ওই যে যে ঘরের জন্য পরিশ্রম করে, যে ঘরকে দেয়, তারা সবাই ভাবে যে এইটা যে ওর আছে দেখেই দেয়, কিন্তু এইটা জানার চেষ্টা করে না এটা দেওয়ার প্রতি বা এটা দিতেছে ওর কতটা কষ্ট হইতেছে, ওর কতটা পরিশ্রম গেছে, ওরও তো কিছু পাওনা বা আছে। এখন যেই পপি তার নিজের সংসারে নিজের সব কিছুতে মন দিছে, তারপর যখন তার মনে হয়েছে যে না, আমার এখন নিজেরটা নিজে বুঝে নেওয়া লাগবে, নিজে কি আছে আমার, যখন চাইতে গেছে তার ফ্যামিলির কাছে, তখন সে হয়ে গেছে দোষী, সে হয়ে গেছে শত্রু। এখন তার নিজের মা বোনে তারকে কেস করে, তার মা মা তাকে বলে সে শত্রু, সে লুটে নিতে চাচ্ছে, সে জিম্মি করতে চাইছে, যা তা নানা ধরনের দোষ তার উপরে দিতেছে। অথচ সেই মেয়েটা মুখই খুলে নেয়, প্রথম কখনোই মুখ খুলে নেয়। এখন যে তার বিরোধিতা হয়ে গেছে সবাই, এখন সে মুখ খুলছে, এখন তার দোষ, সে ভালো না। যখনই তুমি মুখ খুলবা, যখনই তুমি সত্যি কথা বলতে নেবা, তখন তুমি ভালো না। তুমি যদি সব চুপচাপ সহ্য করে মাটির তলে ঢুকে যেতে পারো, তাহলেই তাও তুমি মন পাবে না কারো। মাটির তলে ঢুকে গেলে পর্যন্ত মানুষের মন পাওয়া সম্ভব হবে না, যে তোমাকে ভালোবাসবে না। সেখানে তো মা, নিজের আপন মা। শুধু এটা পপি আপুর জীবন কাহিনী না, এটা প্রত্যেকটা মানুষের একটা শিক্ষা যে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। নিজের পরিবারের মা বাবা বোন কাউকে বিশ্বাস করা যাবে না, কারণ নিজেরটা নিজের বুঝে নিতে হবে, নিজের অধিকার নিজের যতটুকু নিজের রাখতে হবে। তুমি কারো উপরে বিশ্বাস করে কাউকে দিতে পারো না, সেখানে তোমার এইরকম পরিণতি হবে যেটা এখন পপি আপুর। যেমন সে নিজেই বলছে যে তাকে মারার জন্য তার ভাই বোনেরা লোকও ঠিক করছিল যে তাকে খুন করার জন্য। তাহলে টাকা পয়সা এমন জিনিস যে মানুষকে কোথায় পর্যন্ত নিয়ে আসে। বিনা টাকা পয়সা যারা আছে আমার মতে তারাই ভালো আছে। এভাবে টাকা পয়সার তো কোনো দরকার নেই। যে টাকা পয়সা মানুষকে শান্তি দেবে না, মা বাবা ভাই বোনদের মধ্যে বিভেদ তৈরি করে, এইরকম অমানুষ হয়ে যায় মা বোনেরা টাকা পয়সার জন্য, সেই টাকা পয়সা কখনো সুখ বয়ে আনবে না। তো আমি এবং আমরা যারা অডিয়েন্স আছি, আমরা মনে করি এখন ফুল ঘটনা কে সত্যি কে মিথ্যা না জানলেও এতটুকু তো আমরা বুঝতে পারতেছি যে এখানে পপি আপুকে ফুল ফাঁসানো হইতেছে। তো আমরা আশা করি যে ইন্ডাস্ট্রির সবাই যেন তার সাপোর্ট করে এবং তার পাশে এসে দাঁড়ায়, কারণ এই মুহূর্তে তার ইন্ডাস্ট্রির সাপোর্ট অনেক প্রয়োজন। সে চাইলেই শাবনূর তারপরে অন্যান্য নায়িকাদের মতো লাইভ লিড করতে পারতো, কিন্তু সে তো করে নাই। সে কিন্তু ওভাবে লাইভ লিড করে না, সে তার মতো একদম আড়ালে চলে গেছে, সে মুখও খুলে নাই। এখন এসে যে তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তখন এসে সে মুখ খুলছে। তার এটুকু তো বোঝা উচিত, এটুকু যে তার নিজের বলতে কিছু নাই। অন্যরা কিন্তু নিজেরটা ঘুষাই নিছে বা নিজের মতো লাইফ সুন্দর করে জীবনযাপন করতেছে, কিন্তু সে পারতেছে না, সে করতেছে না, কারণ তার জীবনটাই কেড়ে নিয়ে গেছে। তার শুধু দেহটাই রেখে দিয়েছে, আর পুরোটাই কেড়ে নেওয়া হয়ে গেছে, ফ্যামিলির মানুষ কেড়ে নিয়েছে। তো শুধু এটা একটা নায়িকার কথা না, এটা নায়িকার গল্প না বা একটা নায়িকার কথাও না, এটা পুরো সমাজের চিত্র। এইটাই হচ্ছে। তাই আমাদের সবার উচিত এইসব বিষয়গুলো সচেতন হওয়া।